আসসালামু আলাইকুম। এই কিছুদিন আগে কুরবানি ঈদ গেল, বাড়ি গেছিলাম এবং কুরবানি ঈদের ৩-৪ দিন আগে থেকে যে গোশ খাওয়া শুরু হয়েছে। বাড়িতে যে কদিন আছি প্রত্যেক দিন গোশ। তো গোশের প্রতি একটা অরুচি তো চলেই এসছে। বাসায় চলে আসলাম, ছুটি শেষ বাসায় চলে আসছি। এখন এখানে এসে তো আর গোশ খাবো না, এটা তো ডেফিনেটলি। সবজি যেগুলো নিয়ে এসেছি তো আছে ফ্রিজে, কিন্তু আমার কিছু ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিলো। এখন জানালা দিয়ে দেখি যে বাসার নিচে মিষ্টি কুমড়ার গাছ। সুন্দর করে নিচে চলে গেলাম, মিষ্টি কুমড়ার পাতা তুলে নিয়ে আসলাম, যে যাই হোক ভর্তা খেতে ইচ্ছে হয়েছে, মিষ্টি কুমড়ার পাতা ভর্তা করব। যেহেতু কিছুদিন আগে আমার শাশুড়ি ভর্তাটা করে খাওয়াইছে আর আমার মুখে লেগে আছে, আর এই গরুর গোশ, খাসির গোশের গোশ খাওয়ার পর এই ভর্তা এগুলার চেয়ে মনে হয় না যে ভালো কিছু আর হবে খাওয়ার জন্য। তো আমি যে আমার ঝাল পছন্দ, এজন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে আমি মিষ্টি কুমড়ার পাতা সেদ্ধ করতে বসাই দিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করতে হবে, আর তার আগে আমি খুব সুন্দরভাবে বার করে একটা করে পাতা ধুয়ে নিছি, কারণ নিচে যেহেতু আছে বালি মাটি কিচকিচ করতে পারে, যার জন্য খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হয়েছে এবং একেবারে ঝরঝরা করে নিতে হয়েছে, যেন বিন্দুমাত্র পানি না থাকে। তারপর আমি নামায় রাখছিলাম। এখন একটু রান্নার তেল দিয়ে, তেলটা গরম হলে তারপর আমি এই শাকটা ভেজে নেব। তো এই শাকটা খুব সুন্দর করে ভাজতে হবে, যেহেতু নিচে লেগে যাচ্ছে, যেন আমি বারবার নাড়তেছি। এইটা ভর্তা যে এত মজা হয়, এটা এখন আমি পাটায় বেটে নেব। হ্যাঁ, এটার সাথে আমি বাটার পর এর মধ্যে আমি কাঁচা লবণটা অ্যাড করছি এখানে। আমি যেহেতু শাকের ভিতরে তখন লবণ দিই নাই, অনেকে হয়তো বা দেয়, কিন্তু আমি কখনো ওভাবে দিয়ে করি নাই, আমি এভাবেই করছি। করার পর লবণটা সুন্দর করে মিশাই নিছি। আর এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচা পেঁয়াজ আমার খুবই পছন্দ ভর্তার জন্য। এই জন্য আমি করলাম কি, যে সরিষার তেল দিয়ে পেঁয়াজটা আগে খুব সুন্দরভাবে মাখাই নিলাম, নিয়ে এখন ভর্তাটা মাখাই নিতেছি। ভর্তাটা যে এত পরিমাণ টেস্ট হয়েছে, আমার ছেলে তো দুপুরে শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত খেয়েছে, আর যেগুলো আইটেম ছিল সেগুলো তো সে হাতেই দেয়নি। আর সত্য বলতে আমরা 3 জনই শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছি, ভর্তাটা এত মজা হয়েছে।